হ্যালো গাইস, আপনারা কেমন আছেন? আমিও আপনাদের তো ভালো আছি। আজকে আপনাদেরকে লতি দিয়ে চিংড়ি মাছ রান্না করে দেখাবো। তো লতি দিয়ে চিংড়ি মাছ রান্না করার জন্য প্রথমে চিংড়ি মাছ কেটে ভালো করে ধুয়ে হলুদ আর লবণ দিয়ে দিলাম। এখন জাকানাকা করে মাখামাখি করে নিলাম। তারপর পাইপেনে তেল গরম হওয়ার জন্য দিয়ে দিলাম। তেলটা গরম হওয়ার পরে চিংড়ি মাছগুলো এক এক করে দিয়ে দিলাম। এখন চিংড়ি মাছের দুই পাশ ভালো করে ভেজে নিব। চিংড়ি মাছের দুই পাশ ভাজা হয়ে গেলে চুলা থেকে নামাই ফেলবো। এই তো দেখেন আমি এক এক করে চুলার থেকে চিংড়ি মাছগুলো নামাই ফেলতাছি। চিংড়ি মাছগুলো ভাজা শেষে এখন রান্না করা পালা। তো চিংড়ি মাছ রান্না করার জন্য প্রথমে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ গুলো ভালো করে লাল লাল হওয়ার পরে 1 চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। তারপর পরিমাণ মতো রসুন বাটা দিয়ে দিলাম। এবার 1 চামচ হলুদ, 1 চামচ মরিচ দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। তারপর জাকাটাকা করে লাড়া দেওয়ার পরে 1 চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। ধনিয়া গুঁড়া দিয়ে লতি রান্না করলে আর গলা ধরে না। অনেকে লতি রান্না করলে গলা ধরে, আমি রান্না করলে গলা ধরে না, কারণ আমি ধনিয়া গুঁড়া দিয়ে রান্না করি, তাই গলা ধরে না। আপনার লতি রান্না করার জন্য ধনিয়া গুঁড়া দিবেন, তাহলে গলা ধরবে না। তো মশলা গুলো লাল লাল হওয়ার পর লতি গুলা দিয়ে দিলাম। লতি গুলা দেওয়ার পর জাকানাকা করে লাড়া দেওয়ার পর ডাকনা দিয়ে গুঁড়া দিয়ে দিলাম। তারপর 5 মিনিট পর ডাকনা তুলে টমেটো আর কাঁচামরিচ গুলা দিয়ে দিলাম। টমেটো কাঁচামরিচ দেওয়ার পরে জাকানাকা করে লাড়াচাড়া করে নিতেছি। ভালো করে লাড়াচাড়া করার পর চিংড়ি মাছ গুলা দিয়ে দিতেছি। এই তো দেখেন আমি এক এক করে চিংড়ি মাছ গুলা লতির সাথে দিয়ে দিতেছি। চিংড়ি মাছ দেওয়ার পর একটু লাড়াচাড়া করে ডাকনা দিয়ে গুঁড়া দিয়ে দিলাম। তারপর 5 মিনিট পর ডাকনা তুলে ধনিয়া পাতা গুলো দিয়ে দিলাম। ধনিয়া পাতা দেওয়ার পর ভালো করে মিক্স করে দিতেছি। লতি দিয়ে চিংড়ি মাছ কিন্তু আমার পরাণ স্বামী অনেক অনেক পছন্দ করে, তাই আমি আমার পরাণ স্বামীর জন্য লতি দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করতেছি। এই তো দেখেন আমার লতি দিয়ে চিংড়ি মাছ রান্না করা শেষ। দেখেন লতি দিয়ে চিংড়ি মাছের রান্না কালারটা অনেক অনেক সুন্দর হয়েছে। তো আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানান। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।